ঘর সাজানোর জিনিস আমাদের সকলের চোখকেই আকর্ষণ করে, ঠিক আমার ক্ষেত্রেও সেই একই অবস্থা। তো আজকের সন্ধে কি কি টুকিটাকি শপিং করলাম সবটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো ব্লগটা শুরু করি। শুভ সন্ধ্যা, আশা করি সকলে ভালো আছো। তো ঝটপট রেডি হয়ে চললাম। হঠাৎ করে ইচ্ছে হলো একটু মিয়োমোরের কেক কিনতে। তো উত্তরবঙ্গের মিয়োমোরে যাওয়া হয়েছে, এখন দক্ষিণবঙ্গের মিয়োমোরের দোকানে দেখি কীরকম কী কালেকশন আছে। অ্যাকচুয়ালি অনেকদিন কেকটা আনা হয়নি, তো অনেক রকম খাবারই তো ট্রাই করি বাড়িতে এসে, যেগুলো যেগুলো ধরুন ওদিকে পাওয়া যায় না, একটু টেস্ট কম। তো চলুন আমার সাথে সাথে আপনারাও যাবেন, আর যদি রাস্তায় পারি একটু একটু ভিডিও শেয়ার করবো। চলো। রেডি হয়ে তো রাস্তায় বেরোলাম, কিন্তু হালকা যে বৃষ্টি হচ্ছে সেদিকে একদমই খেয়াল নেই। তার কারণ শপিংয়ের নেশা যখন মানুষের মাথায় চেপে বসে না, বিশেষ করে আমার মতো অনেকের ক্ষেত্রে, তাদেরকে একদম সেই জায়গা থেকে নড়ানো খুবই মুশকিল। আর সন্ধেবেলায় বেরিয়ে একটা জিনিস খুব ভাল লাগে, কি জানেন তো, চারিদিকে আলো আর আলো, আর সেখানে হেঁটেও শান্তি। আর বাইরে থাকলে এতটা হাঁটাই হয় না, মানে যে কটা দিন এসছি হেঁটে হেঁটে পাটাকে একদম ব্যথা করে ছাড়ছি যা হয়। তো চলুন রাস্তার ধারে হাঁটতে হাঁটতে কত রকম দোকান, বাটার শোরুম বা কিছু কিছু নতুন নতুন দোকানের কালেকশান, সমস্ত কিছু দেখতে দেখতে বেশ ভালো লাগে। চেনা শহরটাই আজকাল কেন জানি না অচেনা লাগে, তার কারণে এক ফোঁটা জায়গা নেই। দেখতে তো পাচ্ছেন পরপর পরপর দোকান। তো গেছিলাম মিয়োমোরের দোকানে, তো সেই দোকানের ভিডিওটা করিনি। এত কেক রয়েছে, কিন্তু কেকের প্রচণ্ড দাম, কোনোটা 400, কোনোটার 500, আর ওরা না কেমন একটা মুড দেখাচ্ছে। তো সেখানে আমার ঠিক পোষালো না। তো আস্তে আস্তে আমি ভাবলাম, চিন্তা করলাম, তাহলে এক কাজ করি, মন জিনিসেরও শপিং মল আছে, সেখানেও অনেক সুন্দর সুন্দর কেকের স্টক আছে, তো সেখানেই যাব। আর যাওয়ার পথে হচ্ছে পোড়ামতলার মোড়টা, দেখুন এখানে অনেক রকম, মানে সারা নিয়ারেস্ট হচ্ছে গ্রামগুলো থেকে মানুষ এখানে শপিং করতে আসে। তো সেই পোড়ামাতলার পোড়ামা মন্দিরের ঠিক কাছাকাছি এরকম এত সুন্দর ঘর সাজানোর জিনিস রয়েছে না, এত ফুল। তো লোকটাকে বললাম, আচ্ছা আপনি দিনের বেলায় কেন বসেন না? বলছে, আমি দিনের বেলায় তো বসি না, রাতের দিকে মানে সন্ধ্যের দিকে বসি। তো গেছিলাম চেন কিনতে, এরম ফুলদানি কিনতে, সেই সব ছেড়ে বলল তাহলে চলুন আমাদের শোরুম আছে, সেইখানে ঢুকে দেখি বা কি সুন্দর বড় বড় ফুলদানি। আমি বললাম দূর রাখুন তো, ওই চেন পরেও পাওয়া যাবে। তো সুন্দর একটা গাছের, মানে ছোট্ট একটা গাছের যে শোপিস, সেটা নিয়ে নিলাম। আর কাকুকে বললাম, আচ্ছা আমি একটু ছোট্ট করে ভিডিও করব ব্লগের জন্য। বলছে ঠিক আছে করো, কোনো অসুবিধা নেই। তো নিয়ে হাঁটতে হাঁটতে অনেকেই না রাস্তার দিকে ফলো করছিল, আসলে অনেকটা সাইজে বড়। তো চলে গেলাম মন জিনিসে। দেখুন মন জিনিসে কিন্তু প্রচুর প্রচুর কালেকশান আছে, আর বিশেষ করে ম্যাঙ্গো কেক আমার খুবই ফেভারিট। তো সমস্ত কিছু বিল টিল ঝুঁকিয়ে অনেকটাই, ঘড়ির কাঁটায় 8টা বাজে। এইবার চলে আসলাম হাঁটতে হাঁটতে ঘড়ির দোকানে, সেটা আর একটা নেশা বলা যেতে পারে। প্রচণ্ড বকা তো বাড়িতে খেয়েছি, কে আর বকার তোয়াক্কা করে। তো অনেক দিনের স্বপ্ন পূরণ হাতে উঠলো। আপনারা দেখতেই পাচ্ছেন টাইটানের ঘড়ি কতটা দাম, সেটা আপনারা গেস করতে পারবেন। তো এই রকম অদ্ভুত নেশা জানি না কার আছে, মানে জানি না, এখনও কিন্তু নেশা থেকে না বেরোতেই পারছি না। সব কিছু সেরে আর একটুখানি না বৃষ্টি হচ্ছিলো, সেজন্য টোটো করে বাড়িতে ফিরলাম। চলুন এইবার কি কিনলাম সেটা আপনাদের দেখাই। আচ্ছা দেখুন তো, এই কালারের যে শোপিসটা, ফুলদানিটা খুব ভালো হয়েছে বলুন। আমি তো ফার্স্ট টাইম নিলাম। বললো সুতোর কোনো কাপড় দিয়ে, মানে সুতির কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করলেই হবে। তো কি আর করব, মনটা টানলো তাই কিনে নিয়ে চলে আসলাম। এইবার আসল জিনিস কেক, একদম মানে টেস্টি টেস্টি ম্যাঙ্গো আর চকলেটের মিশেল। তো বন্ধুরা এরকম ছোট্টখাটো মানে মনের ইচ্ছা যদি পূরণ করি, ক্ষতি তো কিছু নেই। যাই হোক, আমার মতো আপনারা এতটা হুজুগ হয়েন না, একটু কন্ট্রোল অবশ্যই করা উচিত। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা। আর একটা কথা বলি, শপিংয়ের নেশা এতটাই, সত্যি পকেট খালি করতেও একবারও ভাবি না। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের সন্ধেবেলাটা অনেকটাই নিজে নিজে ঘুরলাম, আর সাথে বৃষ্টি অবশ্যই সাথে সাথ দিল, আর অনেক দিনের স্বপ্নটাও পূরণ হলো। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা কেমন হলো জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে।